একদিন ট্রেনে করে এক যুবক দূরের এক যাত্রায় যাচ্ছিলেন। তার সামনের সিটে বসে থাকা এক মুরব্বির হাতে ঘড়ি ছিল এবং তার জন্য সময় জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই তিনি সেই মুরব্বি মানুষকে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, একটু আমাকে বলবেন কয়টা বাজে? আঙ্কেল তার দিকে আর চোখে তাকালেন, দেখলেন, কিন্তু পরক্ষণে সে আবার জানালার দিকে তাকিয়ে রইলেন। সে ভাবলো হয়তো আঙ্কেল হয়তো বুঝতে পারেনি যে আসলে আমি কি বলেছি। তাই সে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন যে, আঙ্কেল, কাইন্ডলি আমাকে একটু বলবেন আপনার ঘড়িতে কয়টা বাজে? আঙ্কেল তখন আবার তার দিকে তাকালো, কিন্তু কিছু না বলে সে পুনরায় জানালার দিকে তাকাতে শুরু করলো। ছেলেটি বসে বসে ভাবলো যে কি ব্যাপার, ওনার হাতে ঘড়িও আছে, উনি আমার কথাও শুনতে পারছে, আমার দিকে তাকাচ্ছে, কিন্তু সময় বলছে না কেন? তখন সে তৃতীয়বার বিরক্ত হয়ে একটু চেঁচিয়ে বলল যে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? তখন সেই ভদ্রলোক তার দিকে তাকিয়ে বলল, দেখো বাবা, আমার ঘড়িও ঠিক আছে এবং আমি জানি কয়টাও বাজে, কিন্তু আমি তোমাকে বলবো না। তো তখন সেই ছেলে জিজ্ঞেস করলো, কেন আঙ্কেল, কি কারণে আপনি সময়টা বলবেন না? আমি কি এমন অপরাধ করেছি? তখন সেই আঙ্কেল মুচকি হেসে বলল, দেখো বাবা, এখন যদি আমি তোমাকে সময়টা বলে দিই কয়টা বাজে, তারপরে তুমি একটু পরে আমাকে জিজ্ঞেস করবে, আঙ্কেল আপনি কোথায় নামবেন, কোথায় যাচ্ছেন? এভাবে করে তোমার সাথে আমার দু একটি কথা হতে হতে পরিচয় বিনিময় হবে। তখন তুমি আমার ঠিকানা জানতে চাইবে এবং আমার ঠিকানা জানার পর হতে পারে যে আমার বাসার এলাকাতেই তোমারও বাসা, এবং হতেও পারে কোনো একদিন তুমি আমার বাসায় চলে আসবে। চলে আসার পর তুমি আমার বাসায় আসা যাওয়া করতে গিয়ে দেখবে আমার একটি সুন্দর মেয়ে আছে, হয়তোবা আমার মেয়েকে তোমার পছন্দ হয়ে যাবে, আর এভাবে করে হয়তো তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে, আর এক সময় হয়তো তোমরা পালিয়ে গিয়ে বিয়েও করে ফেলতে পারো। আর আমি চাই না যে আমার মেয়ের এমন কোনো ছেলের সাথে বিয়ে হোক যার কিনা একটা ঘড়ি কেনার সামর্থ্য নেই, আর তাই আমি তোমাকে সময়টি বলবো না। ছেলেটি সেই চাচার উত্তর শুনে তার মাথা ঘুরে গেল, আর সে কি বলবে সে বুঝে উঠতে পারছিল না। তো ঠিক তেমনি আল্লাহ পাক আমাদের যে এত বড় একটি নিয়ামত দান করেছেন, আমাদের মস্তিষ্ক, যা কিনা আমাদের সর্বক্ষণ সর্বাবস্থায় সাহায্য করে থাকে সমস্ত দিক থেকে, কিন্তু তার একটি সমস্যাও আছে। আর তা হলো, সে এমন এমন কিছু শঙ্কা, এমন এমন কিছু ভয়, অলীক ভয় তৈরি করে যার কোনো বাস্তবতাই নেই। ঠিক যেমন এই আঙ্কেল যেই কল্পনাগুলো করেছিলেন সেই ছেলেটার প্রশ্ন শুনে, ঠিক তেমনি আমাদের জীবনে আমাদের মস্তিষ্কে এমন এমন ভয় কাজ করে যেগুলোর 98%ই আমাদের জীবনে বাস্তবতার সাথে কোনো সম্পর্কই নেই এবং এগুলো কখনো বাস্তব হয় না। কিন্তু এই ভয়গুলো আমাদের জীবনকে এমনভাবে গ্রাস করে দেয় যে আমরা আমাদের জীবনকে সত্যিকার অর্থে উপভোগই করতে পারি না। ছেলেবেলার থেকে ভাবি বড় হয়ে কি হব, স্কুল কলেজে ভাবি কোন সাবজেক্টে পড়ব, কেমন জব হবে, চাকরি করার সময় ভাবি কেরিয়ার যে কেমন হবে, ভবিষ্যতে প্রমোশন যে কবে পাবো, কবে একটি বিয়ে করব। বিয়ে শাদী হয়ে গেলে ভাবি বাচ্চা কাচ্চার কী ভবিষ্যৎ হবে। বয়স হয়ে গেলে ভাবি মৃত্যুর পরে আল্লাহকে কি মুখ দেখাবো। এভাবে করে আজীবন আমাদেরকে ভয় তাড়া করতে থাকে। কিন্তু সত্যিকারের জীবনকে উপভোগ করতে গেলে আমাদেরকে ভয়কে জয় করতে হবে। যেমন কিনা আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হন তাদের ভিতরে কোনো ভয় থাকে না। মূলত জীবন কোনো গন্তব্যে ছুটে চলার নাম নয়, জীবন হলো একটি উপলব্ধির নাম। আপনি আমি একটি মুসাফির, একটি অনন্ত যাত্রার মুসাফির, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোটা আমার উদ্দেশ্য নয়। আমার এই যাত্রাটাই আমার উদ্দেশ্য। আমার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই আমার বেঁচে থাকাটাই আমার উদ্দেশ্য। আমার স্রষ্টার সাথে আমার কানেক্টেড থাকাটাই আমার উদ্দেশ্য। আর এই ভয় বা আতঙ্ক বা সন্দেহ, এগুলো থেকে বাঁচার একটি মাত্র উপায় আছে, আর তা হলো আল্লাহর উপর ভরসা করা। কেউ যদি আল্লাহ পাকের উপর সম্পূর্ণরূপে ভরসা করে আস্থা রাখে এবং সে মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ পাকই আমার রাজেক, আল্লাহ পাকই আমার খালেক এবং তিনিই আমার জন্যে সর্বোত্তম পরিকল্পনাকারী, তাহলে সে কখনো ভয় পাবে না। যদি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা যায়, তাহলে আপনাকে ভবিষ্যতে কি হবে, আমার সন্তানদের কি ভবিষ্যৎ হবে,
আমার কি হবে, মৃত্যুর পরেই বা কি হবে, এই সমস্ত ভয় থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। কলেমা শুধু মুখ দিয়ে পড়ার বিষয় না, কলেমা কর্মের সাথে, চিন্তার সাথে, জীবনের সাথে বাস্তবায়নের নাম। আপনি যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, আপনার কথা, আপনার আচরণ, আপনার চিন্তা, আপনার চলাফেরা, আপনার দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যেই তা প্রকাশিত হবে। যখনই আপনার মস্তিষ্ক আপনাকে কথা বলবে যে সামনে কি হতে চলেছে, তখনই আপনি আপনার রবের কথা তাকে জানিয়ে দিবেন। আপনার মনকে, আপনার মস্তিষ্ককে জানিয়ে দিবেন যে সামনে কি হবে তা জানি না, তবে আমার আল্লাহ নিশ্চয়ই আমার জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। তখন দেখবেন আপনার ভিতরে আপনার অবচেতনভাবে চিন্তা করা সেই সমস্ত অলীক চিন্তাগুলো আপনার থেকে চিরতরে দূর হয়ে যাবে। তাই আসুন আল্লাহর উপর ইয়াকিন নিয়ে আসি, বিশ্বাস নিয়ে আসি এবং আমাদের কর্মের দ্বারা তা প্রকাশ করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।